আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব হচ্ছে অনুশীলনের ১২ নাম্বার অঙ্কটা। দেখা যাক প্রশ্নে কি বলছে যে ১৮ মিটার দৈর্ঘ্যের একটা মই, অর্থাৎ একটা মইয়ের কথা বলছে যেটার দৈর্ঘ্য হচ্ছে ১৮ মিটার। ভূমির সাথে ৪৫ ডিগ্রি কোণ। ভূমির সাথে অর্থাৎ আমরা যে মইটা রাখতেছি ওইটা ভূমির সাথে লোয়ার যে লাইনটা হবে বা ভূমি বরাবর আমরা যে রেখাটা চিন্তা করব ওইটার সাথে ৪৫ ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বলছে যে ৪৫ ডিগ্রি কোণে একটা দেয়ালের ছাদকে স্পর্শ করতেছে। এখন আমরা যদি চিন্তা করি যে সাপোজ চিন্তা করে নিলাম যে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে আমার ভূমি, বা হচ্ছে একটু ছোট করে নেওয়া যায়। এখন এই ভূমির এইখানে একটা পার্টে হচ্ছে যে আমার আছে, একটা দালান আছে। আমি এটাকে ভূমি ধরে নিলাম, একটা দালান আছে, যে দালানকে আমি বলতেছি হচ্ছে যে এবি। এখন এই দালানের ছাদটা হচ্ছে এ। আমাকে বলছে যে এই যে মইটার কথা, এই মইটা আনুভূমিকের সাথে ৪৫ ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই রেখাটার সাথে, যেহেতু আমরা এটা ভূমি বলে ধরে নিছি শুরুতেই। ৪৫ ডিগ্রি কোণ উৎপন্ন করবে কখন? যখন এটা দেয়ালের ছাদকে স্পর্শ করবে, অর্থাৎ মইয়ের এক প্রান্ত ভূমিতে এক প্রান্ত দেওয়ালের ছাদে, অর্থাৎ এ পয়েন্টে থাকবে। আমি ধরে নিচ্ছি যে এইখান থেকে এতটুকুতে আসলে কোনো একটা পয়েন্টে গিয়ে হচ্ছে যে এইখানে 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তো এটাকে আমরা বললাম হচ্ছে সি। তো এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এখানে ওরা আমাকে বলে দিছে যে মইয়ের দৈর্ঘ্য সেটা হচ্ছে ১৮। মইটা তো হচ্ছে এসি, এবি দেওয়াল আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম। এখন এসি এর দৈর্ঘ্য ওরা বলে দিছে, বা এসি এর মান যেটা সেটা বলে দিছে ১৮। এখন আমাকে জানতে চাইছিল হচ্ছে দেওয়ালটার উচ্চতা। দেওয়ালটার উচ্চতা বলতে একটা দেওয়াল তাহলে খাড়াই হয়, অর্থাৎ এভাবেই, মানে দেওয়ালটা যদি দাঁড়ায় থাকে এটা দেওয়ালের একটা কাট পার্ট, এক পাশের পার্ট। তার মানে আমার বের করতে বলছে এবি। তাহলে শুরুতে আমি ধরে নিচ্ছি যে এবি ইজ ইকুয়াল টু এক্স। এখানে থিটার ভ্যালু দেওয়া আছে কত? 45 ডিগ্রি। তারপর এসি ভ্যালু দেওয়া আছে হচ্ছে 18। এখন একটা কথা, এই সি পয়েন্টের 45 যদি থিটা হয়, তাহলে এবিসি তো সমকোণী ত্রিভুজ, থিটার অপোজিট অর্থাৎ বিপরীতে কোন বাহুটা আছে? এবি। তাহলে এবিটা এই ত্রিভুজের জন্য লম্ব হিসেবে কাজ করতেছে, আর এসিটা তো অলওয়েজ অতিভুজ, অতিভুজ কখনোই চেঞ্জ হবে না, এটা লম্ব হিসেবে কাজ করতেছে। তাহলে ত্রিকোণমিতিতে এমন একটা অনুপাত আছে যেটার সাথে লম্ব, একটা না দুইটাই আছে, লম্ব এবং অতিভুজ সম্পর্কিত, সেটা হচ্ছে আমাদের সাইন। সাইন সাইনের সাথে যেই দুইটা বাহু যায় সেই দুটো হচ্ছে কি? লম্ব এবং অতিভুজ। এখন আমরা এইখানের জন্য এই ত্রিভুজটার জন্য লিখতে পারি কি? সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন সমান কি ছিল? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব বলতে এবি, এবি এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স, এবং ভূমি অতিভুজ, অতিভুজ হচ্ছে 18। এখন সাইন 45 ডিগ্রি এর ভ্যালু কত? এটা হচ্ছে 1/√2। ক্যালকুলেটরে দিলে সরাসরি চলে আসবে, আর এই পাশে যা ছিল তা। এরকম আমার চাইছে কি এক্স এর ভ্যালু, অর্থাৎ এক্স তো আমরা ধরে নিয়েছিলাম এবি এর ভ্যালু, অর্থাৎ দেওয়ালের যে উচ্চতা সেটা। আমি আড়াআড়ি গুণ করে দিলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। আড়াআড়ি গুণ না করে আমরা সরাসরি এটাকে এই পাশে উপরে লিখে দিতে পারি, বা আড়াআড়ি গুণ করলে √2 of x is equal to 18, বা x is equal to 18 divided by √2। এটাকে যদি আমরা ইয়াতে নিয়ে যেতে চাই, এটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করতে যাই, ভাগ করলে আসবে হচ্ছে কত? 12.727 পয়েন্ট সামথিং। তাহলে এত মিটার, তাহলে দেওয়ালটার উচ্চতা হচ্ছে কত? 12.727 মিটার।